আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করে আমাদের নির্ধারিত ক্লাস শুরু করতে চলেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা মনে হয় ১ এবং ২ নাম্বার পড়া দিয়েছিলাম, তাই না? ২-৩ ২-৩। আজকে কে পড়বেন প্রথমে? আমি পড়ি। ফারহানা শারমিন আপু, ইনশাআল্লাহ। জি। হাসাদুল ইকওয়া, ভাইদের হিংসা। ওয়াকানা ইউসুফু লাহু আখুন আখারু মিন উম্মিহি ইসমুহু বিনয়ামিন। ইউসুফের তার মায় হতে আরেকজন ভাই ছিল যার নাম বিনয়ামিন। ওয়াকানা ইয়াকুবু ইউহিব্বুহুমা হুব্বান শাদীদান। ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে অনেক বেশি ভালোবাসতেন। ওয়াকানা লা ইউহিব্বু মিসলাহুমা আহাদান। তাদের অন্য সবার চেয়ে বেশি ভালোবাসতেন। তাদের মতো অন্য কাউকে এত ভালোবাসতেন না। ওয়াকানাল ইখওয়াতু ইয়াহসুদুনা ইউসুফা ওয়া বিনয়ামিনা ওয়া ইয়াগদাবুনা। ভাইরা ইউসুফ এবং বিনয়ামিনকে হিংসা করতেন এবং রাগ করতেন। কানু ইয়াকুলুনা, তারা বলতেন, লিমাজা ইউহিব্বু আবুনা ইউসুফা ওয়া বিনয়ামিনা আকসারা। কেন আমাদের পিতা ইউসুফ এবং বিনয়ামিনকে বেশি ভালোবাসতেন। ওয়া লিমাজা ইউহিব্বু আবুনা ইউসুফা ওয়া বিনয়ামিনা ওয়া হুমা সাগিরানি দাইফানি। কেন আমাদের পিতা ইউসুফ এবং বিনয়ামিনকে ভালোবাসেন, তারা তো দুর্বল এবং ছোট এবং দুর্বল। লিমাজা লা ইউহিব্বুনা মিসলা ইউসুফা ওয়া বিনয়ামিনা নাহনু শুববানুন আকিয়া। কেন আমাদের পিতা ভালোবাসেন না ইউসুফ এবং ইয়ামিনের মতো আমাদেরকে? আমরা তো শক্তিশালী যুবক। হাজা আমরুন আজীব, এটা তো আজব ব্যাপার। ওয়াকানা ইউসুফু ওয়ালাদান সাগীরান, ইউসুফ ছোট ছেলে ছিলেন। ফাহাকার রুহিয়া লি ইখওয়াতিহি, তিনি তার ভাইদের স্বপ্নের কথা বললেন। ওয়াগাদিবাল ইখওয়াতু জিদ্দান লাম্মা সামিউ রুহিয়া ওয়াশতাদ্দা হাসাদুহুম। ভাইরা এই স্বপ্নের কথা শুনে অনেক রেগে গেলেন এবং তারা শক্ত অনেক বেশি, ওয়াশতাদ্দা মানে হচ্ছে কঠোরভাবে হিংসা করতে লাগলেন। হ্যাঁ, অস্তাদ্দা হাসাদুহুম, তাদের তাদের হিংসা তাদের কঠোর হতে থাকলো, তা বা কঠোর হয়ে গেল। তাদের হিংসা কঠোর হয়ে গেল। হুম। ওয়া উস্তামা আল ইখওয়াতু ইয়াওমান। এটা এটা এমনি হচ্ছে একটা চিহ্ন। এটা বিদেশি কোরআন পড়লে হয়তো বুঝতেন। এটা কিন্তু পেশ না। এই দেখেন, পেশের চেহারা দেখেন, এটা হামজাতুল অসল, সেটার চিহ্ন। ওয়াজতামা। ওয়াজতামা আল ইখওয়াতু ইয়াওমান ওয়াকালু আকতুলু ইউসুফ।
সুফা আবি এই যে আতরাহু। এই যে এই এটাও একই কথা, হ্যাঁ? এটাও পেশ নয়। যদি মিলায় পড়েন তাহলে কলুকতুলু অথবা কলু উকতুলু। ওয়াকালু ইকতুলু ইউসুফা আবি আতরাহুহু আদান বাইনা। ভাইরা একদা ভাইরা জমায়েত হলেন এবং তারা বললেন, ইউসুফকে হত্যা করো অথবা আত্রিহু, অথবা তাকে নিক্ষেপ করো দূরে কোথাও। ওকে। হিনাইযিন ইয়াকুনু আবুহুম লাকুম খালিসান। তখন আমাদের পিতা আমাদের প্রতি আন্তরিক হবেন। ওয়া ইয়াকুনু হুব্বুহু লাকুম। আবুকুম, হ্যাঁ? একটু অনুবাদটা হালকা একটু অন্যদিকে গিয়েছে। আবুকুম তখন আমার লাকুম, তোমাদের। তখন আমাদের তখন তোমাদের পিতার তখন তোমাদের পিতা তোমাদের তোমাদের পিতা জন্য তোমাদের আন্তরিক প্রতি আন্তরিক হবেন। হুম, ওয়া ইয়াকুনু হুব্বুহু লাকুম খালিসান। তার ভালোবাসা তোমাদের জন্য আন্তরিক হবে। হুম। ক্বালা আহাদুহুম। তাদের একজন বলল, লা বাল আলকুহু ফি বিরিন ফি তারিকিন। বা আলকুহু, বরং তোমরা তাকে কূপে কূপে নিক্ষেপ করো হুম, অথবা রাস্তায় নিক্ষেপ করো। ওকে, ওইরকমেরও হতে পারে অথবা রাস্তার কোনো একটা কূপে। অথবা আমরা মাঝখানে যদি মনে মনে ওয়াও ধরে নেই, অনেক সময় কিন্তু এরকমের হয়। অনেক কিছু ধরে নিতে হয়। বলা হয় না, তবে ধরে নিতে হয়। তাহলে ২ টাই বলা যেতে পারে। জি। রাস্তার কোনো কূপে অথবা কূপে অথবা রাস্তায়। এরকম একটা। ওকে, তারপর? ইয়াখু ইয়াখুযহু বা'দুল মুসাফিরিন। কোন মুসাফির তাকে কুড়িয়ে নিবে। হ্যাঁ, এখানে কিন্তু অনুবাদের সময় তাহলে বলতে হবে। তাহলে কোন এটা শর্তযুক্ত। মানে হ্যাঁ, এটা ইয়াখুযহু, এটা শর্তযুক্ত। মিনিংটা কি হবে? সরি? ইয়াখুযহু মানে ফার্স্ট হ্যাঁ, যে কি বলেছি, যখন আমর অথবা নাহি কোথাও আসে, তারপরে আরেকটা বাক্য শুরু হয়, সেই বাক্যে যদি এই সাকিন হয়ে যায়, তাহলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স। মুদারি হবে। বিষয়টা এমন যে তাকে রাস্তার কোনো কূপের মধ্যে ফেলে দাও, তাহলে কিছু মুসাফির তাকে কুড়িয়ে নেবে। এই যে তাহলে, এই আগের বাক্যের সাথে এটার একটা কানেকশন আছে। এজন্য এই যে সাকিন হয়ে গিয়েছে। তাছাড়া তো ইয়াখুয না হয়ে ইয়াখুযুহু এরকমের হতো। পেশ হয়ে যেত এখানে। হুম? জি। ওকে। তারপর? ওয়া ওয়াফাক্কা আলাইহি জামিউল ইখওয়াতি। ভাইদের জমায়েতে তারা সবাই এটি সম্মত হলো, এই ব্যাপারে সম্মত হলো। হ্যাঁ, অর্থাৎ সকল ভাইয়েরা এই সিদ্ধান্তে একমত পোষণ করল বা একমত পোষণ করল। মাশাআল্লাহ। ফারহানা শারমিন আপু, আপনি তো বেশ ভালোই পড়াশোনা করছেন ইদানিং। দেখে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। শুরুতে যেই পারফর্ম ছিল তার চাইতে কিন্তু এখন ভালো। আলহামদুলিল্লাহ। এটা আরো সফলতা কামনা করছি। আশা করছি এই প্রবাহ ধরে রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তারপরে কার পড়া শুনবো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শিরিন আপু, আপনি শোনাবেন? আছেন? আজকে আমার একটু খারাপ লাগতেছে তো বলতে পারছি না। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, তাহলে একটু শুনতে থাকেন। হ্যাঁ, এরপর শোনার জন্য সানজিদা। জয়েন হয়েছে। আমি আসলে আমার মাথা ব্যথা করতেছে, খারাপ লাগতেছে। ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে আপু, আপনি একটু তাহলে শোনেন এবং রেস্ট নেন ইনশাআল্লাহ। সানজিদা, আপনি আছেন? জি। পড়তে পারবেন?
জি ইনশাল্লাহ চেষ্টা করবো। আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে আমরা তানভিন তানু আপু আপনার পড়া একটু পড়াই শুনি। জি, আপনি পড়ুন। উম, ওয়াফদুন ওয়াফদুন ইলা ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের নিকট প্রতিনিধি দল। গুড। ওয়ালাম্মাত্তা ফাতু আলা হাজাররাই জাউ ইলা ইয়াকুবা। ওয়ালাম্মাত্তাকু এবং তাকু আলা হাজা এবং যখন তারা এই সিদ্ধান্তে একমত হলো তখন তারা তাদের পিতা ইয়াকুব আলাইহিস সালামের নিকটে আসলেন। হুম। ওয়া কানা ইয়াকুবু ইয়াখাফু আলা ইউসুফা কাসীরান। এবং ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের বিষয়ে খুবই আশঙ্কা বা ভয় করতেন। হুম। ওয়াকানা ওয়াকানা ইয়ারিফু আন্না ইলাক ইলা আন্নাল ইখওয়াতা আন্না ইখওয়াতা ইয়াহসুদু ওয়ানাহু ওয়ালা ইউহিব্বুনাহু। ইয়াহসুদুনাহু ওয়ালা ইউহিব্বুনাহু। ওয়াকানা ইয়ারিফু এবং তিনি জানতেন নিশ্চয় তার ভাইরা মানে ইউসুফ আলাইহিস সালামের তার ভাইরা তাকে হিংসা করে এবং ভালোবাসে না। ওকে, গুড। ওয়ালা ইউহিব্বুনাহু। ওয়া কানা ইয়াকুবু লা ইউরসিলু ইউসুফা মাআল ইখওয়া এবং ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সাথে পাঠাইতো না। হ্যাঁ পাঠাতেন না। হুম। ওয়া কানা ইউসুফু বাল আবু মাআ আখি আখই আখিহি আখিহি ওয়ালা ইয়াজহাবু বাঈদান। এবং ইউসুফ আলাইহিস সালাম খেলতেন তার ভাইয়ের সাথে তার ভাইয়ের সাথে। হ্যাঁ। ভাইয়ের সাথে ইয়াজহাবু বাঈদান এবং দূরে যেতেন না। হুম। ওয়াকানা ইলা ওয়াকানাল ইখওয়াতু ওয়াকানাল ইখওয়াতু ইয়ারিফুনা যালিকা। আর ভাইরা এ বিষয়ে জানতো। হুম। ওয়ালাকিন্নাহুম আজামু আলা শাররি। হুম। কিন্তু তারা ক্ষতি করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞা ছিল। হ্যাঁ। হুম। ক্বালু ইয়া আবানা লিমাযা লা তুরসিলু মা'ানা ইউসুফা। ক্বালু তারা বলল ইয়া আবা হে আমাদের পিতা, কেন আপনি ইউসুফ আলাইহিস সালামকে আমাদের সাথে পাঠান না? মাজা তাখাফু আপনি কিসের ভয় করেন বা কিসের আশঙ্কা করেন? হুয়া আখুনাল আজিজু সে আমাদের
সে আমাদের সে আমাদের আদরের ভাই বা স্নেহের ভাই। হ্যাঁ। ওয়া আকুনা সগীরু, এবং সে আমাদের ছোট ভাই। ওয়া নাহনু আবনাউ আবিন, আব- আবিন, এবং ইবনু এরকম হচ্ছে আব- না? আব- হ্যাঁ, আবনাউ আবিন, এবং আমরা তো একই পিতার পুত্র বা সন্তান। ছেলে হুম। সন্তান। হ্যাঁ। ওয়ালা ইক ওয়াল 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 ইক ওয়াল ইখওয়াতু দাইমান ইয়ালআবুনা। দাইমান ইয়ালআবুনা জামিআ। হুম। আমরা তো একজন সন্তান বলেছো। ওয়াল ইখওয়াতু ও দাইমান। আর ও ভাইয়েরা হ্যাঁ, তো আর সর্বদা। ভাইরা তো সবাই সবাই সব সময় একই সাথেই খেলে। বাল ওকে, আবুনা। গুড। আচ্ছা, ওয়েট, দেখি আর কতটুকু আছে। আচ্ছা, পরেরটুকু আমাদের তানভিন তানু আপু আপনি পড়েন। আচ্ছা সঞ্জিদা, আপনাকে বলি আলহামদুলিল্লাহ আপনিও আগের চাইতে বেশ উন্নতি করছেন। আমার মনে হচ্ছে যে আপনারা একটু পড়াশোনা শুরু করেছেন। যদি পড়াশোনা করেন আমার মনে হয় যে কঠিন হবে না, সহজই হবে ইনশাআল্লাহ। জি তানভিন তানু আপু। ফালিমাযা লা নাযহাবু নাহনু ওয়া নালআবু জামিআন। তারপরও কেন আমরা একসাথে খেলতে যাই না? এটাও আরসিলহু হতে পারে। মা'ানা। কেন আমরা একসাথে জি। যাই না এবং একসাথে কেন খেলি না? তবে ওই আগে যেভাবে একসাথে একটা বাক্যে বললেন ওরকমও হতে পারে। ওকে, ঠিক আছে। আরসিলহু মা'ানা গাদান ইয়ার ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুনা। আগ আগামীকাল আগামীকাল তাকে আমাদের সাথে পাঠান, হুম। এবং আমরা এবং সে খেলবে তাহলে এই যে এবং কি বললাম, চড়াবে। মাজি, সরি, এই যে আমর এবং নাহি এর পরে দেখেন যখন মুদারে সাধারণত আসে, সব বাক্যই না বেশিরভাগই যদি কন্ডিশনাল সেন্টেন্স হয় তাহলে এই যে এই অংশে এসে মুদারে এর সিগায় সাকিন হয়ে যায়। এখন এটা তো কোরআনের আয়াত, এখানে কেন সাকিন হলো? এখানে তো পেশ হওয়ার কথা ছিল ইয়ারতাউ ওয়াল আবু। ঠিক আছে, এখানে বুঝতে হবে যে একটা কন্ডিশনাল সেন্টেন্স হয়েছে। এই এইটুকু একটা বাক্য আর এইটুকু একটা বাক্য, দুইটা মিলে একটা হয়েছে। ওকে, বলেন। আরসিলহু মা'ানা গাদান ইয়ারতাউ ওয়া ইয়ালআব। ইয়ারতা, ইয়ারতা ওয়াল আব। তাকে আমাদের সাথে পাঠান, যেন যেন খেলে এবং তাহলে সে খেলবে, চড়াই। তাহলে সে দৌড়াদৌড়ি করবে এবং খেলাধুলা করবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুনা, এবং নিশ্চয়ই তাকে আমরা হেফাজতে রাখবো। ওকে, তারপর ওয়াকানা ইয়াকুবু শাইখান কাবীরান। ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন বড় একজন সম্মানিত বৃদ্ধ বৃদ্ধ লোক। ওয়াকান ইয়াকুব শাইখান কাবীরা, যেটা আছে ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন একজন বড় শায়েখ, একজন জি, বড় জ্ঞানী, অথবা খুবই জ্ঞানী। বৃদ্ধ একজন ব্যক্তি। তবে
আমার মনে হচ্ছে যে এটা জ্ঞানী, সেই জন্যই এই প্রেক্ষিতে এই কথাটা নিয়ে আসা হয়েছে জ্ঞানী অর্থে। শাইখান কাবীরান, ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন একজন বড় পণ্ডিত বড় ব্যক্তি। জ্ঞানী ব্যক্তি। হ্যাঁ। ওয়াকানা ইয়াকুবু আকিলান, এবং ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন অনেক আকিলান হালিম। আকিলান মানে খুবই দুই চিন্তাশীল ব্যক্তি অথবা আকলম্যান। আমরা মনে হয় বাংলায়ও এই কথাটা বলি এভাবে, আকলম্যান। সেই আকলম্যান ছিলেন এবং ধৈর্যশীল ছিলেন। আকর্ষণীয় ছিলেন। ওয়াকানা ইয়াকুবু লা ইউহিব্বু আন ইয়াবউদা মিনহু ইউসুফ। এবং ইয়াকুব আলাইহিস সালাম লা ইউহিব ভালোবাসতেন না তাদের সাথে ইউসুফকে ভালো করে বলেন। ওয়াকানা ইয়াকুবু লা ইউহিব্বু, ইয়াকুব আলাইহিস সালাম পছন্দ করতেন না, ভালোবাসতেন না আই ইয়াবউদা মিনহু ইউসুফ, যে তার কাছ থেকে ইউসুফ দূরে যাক। ইউসুফ দূরে যাক, হুম। ইউসুফ দূরে যাক, এটা নিয়ে পছন্দ করতেন না। হ্যাঁ, এইটা। ওয়াকানা ইয়াকুবু আলা ইউসুফ কাসীরান, এবং তিনি ইউসুফের জন্য বেশি ভয় পেতেন। পাগলা কি বললেন? কি হতেন? ভয় পেতেন ও হ্যাঁ, ভয় বা পেতেন বা আশঙ্কা ভয় করতেন। পাগলা লিয়াবনাইহি, অতঃপর তিনি তার সন্তানদের বললেন, আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া যিবু। আনতুম আনহু গাফিলুন। হুম। আমি ভয় পাই যে তাকে নেকড়ে খেয়ে ফেলবে, এবং তোমরা এ ব্যাপারে গাফেল থাকবে। মানে তার জান ব্যাপারে, এটা সরাসরি ইউসুফের ব্যাপারে। আনহু, এই হুর এর মারজা হচ্ছে ইউসুফ। জি। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর? ফাকাদ ক্বালু আবাদান কাইফা ইয়াকুলু যিবু ওয়া নাহনু হাদিরুন। কখনোই না। কিভাবে এক- কিভাবে নেকড়ে তাকে খেয়ে ফেলে এবং আমরা সবাই সেখানে হাজির থাকবো। হুম। ওয়াকাইফা ইয়াকুলু, কিভাবে তাকে খেয়ে ফেলবে। ওয়ানাহনু শুববানুন আকুইয়া, কিভাবে এটা তাকে কবি। খেয়ে ফেলবে, আমরা আমরা শক্তিশালী যুবক থাকতে। হুম। ওয়া আজিনা ইয়াকুব লিইউসুফা, জিনা জিনা অনুমতি দেওয়া। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের জন্য অনুমতি দিলেন। ওকে, মাশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। তবে আপনি পড়েন নাই ভালো করে নাকি? স্যার আমি অনেক আগে এগুলো পড়ে রাখছিলাম, এই মাঝখানে কয়েকদিন আমি টোটালি পড়তে পারি নাই। আজকে ফার্স্ট ক্লাসে আচ্ছা, ঢুকছি। পরিবারকে সময় দিতে হচ্ছে। স্যার একটা প্রোগ্রাম ছিল, আজকে আসছি ওখান থেকে। হুম, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের পঠিত বিষয় শেষ হয়েছে। নতুন বিষয় এসেছে। নতুনটা পড়বো আ আমি একটু। আপনি ছাড়া আর কেউ যদি পড়তে চান তাহলে তাকে প্রাধান্য দিব। আর কেউ? সবগুলোর মিনিং পারবো না। আচ্ছা, একটু চেষ্টা করেন ইনশাআল্লাহ। ইলাল গাবাতি, গাবার দিকে
গাবাতে মানে গাবাত গাবাত মানে মানে হচ্ছে বন বন জঙ্গল। জঙ্গল। বন জঙ্গলের থেকে। ওয়া ফারিহাল ইখওয়াতু কাসীরান, ভাইরা অনেক বুঝলেন। লাম্মা আযিনা ইয়াকুবু লিইউসুফ, লাম্মা আযিনা ইয়াকুব ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে, লাম্মা মানে যখন, যখন এই আজিনা এর ফাইলকে এটা বার করতে হবে। যখন ইয়াকুব আলাইহিস সালাম অনুমতি দিলেন ইউসুফের ব্যাপারে। ভাইরা অনেক বুঝতে পারলেন যখন না, ইয়াকুব আলাইহিস খুশি ভাইয়েরা হলেন। খুশি হলেন। ফারিহা মানে কিন্তু খুশি হওয়া। আচ্ছা, ভাইরা অনেক খুশি হলেন যখন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের কে অনুমতি দিলেন। হুম। ওয়াজাহাবু ইলা গাবাতিন, তারা বন জঙ্গলের দিকে গেল। হুম। ওয়া আলকাউ ইউসুফা ফি বিরিন, তারা ইউসুফকে আলকা কূপে ইউলকি, নিক্ষেপ এখান করলো। থেকে জামা, আলকা এর জামা, নিক্ষেপ করা। নিক্ষেপ করা মানে তারাহা সেটা একটা। না, ওয়া আলকাউ এবং তারা নিক্ষেপ করলো ইউসুফকে ইউসুফকে ফি কূপের মধ্যে, বিরিন কূপের মধ্যে, ফিল গাবা জঙ্গলে, বন বনের জঙ্গল মধ্যে। অর্থাৎ জঙ্গলে কূপের মধ্যে তাকে জঙ্গলের নিক্ষেপ। মধ্যে একটি কূপ, সেই কূপের মধ্যে ইউসুফকে তারা নিক্ষেপ করলো। ওয়ালাম ইয়ারহামু ইউসুফা, Wait, ইউসুফ একটু সাগীর। একটু ওয়েট প্লিজ। জি, একটু প্রবলেম হয়েছিল, বলুন। ওয়ালাম ইয়ারহামু ইউসুফা সাগীরা, ছোট ইউসুফ ছোট ইউসুফ ইয়ারহামু, এখানে ফেলকে, ফাইলকে, মাফউলকে এটা কিন্তু বুঝতে হবে, তাইলেই হয়ে যাবে। ইয়ার হামুনা, এটা ছিল ইয়ার হামুনা। ওয়ালাম ইয়ারহামু ইয়ার মিনিংটা হামুনা এরকমের ব্যাপারটা, হ্যাঁ, কিন্তু লাম আসার কারণে ওই যে নুন পড়ে যায়। ওয়ালাম ইয়ার হামু ইউসুফা, কি মনে হয়? ইয়ারহামুটা একটা মিনিংটা পাচ্ছি। রহিমা ইয়ার হামু মানে রহম করা। দয়ালু। রহম, দয়া দয়া করা। ওয়ালাম ইয়ার হামু। ছোট ইউসুফকে দয়া করলেন মানে আল্লাহ দয়া করলেন বোঝাচ্ছে। না না না, তারা এটা কখনোই ছোট ইউসুফের প্রতি দয়া দেখালো না বা করলো না। ওলাম হ্যাঁ, করেনি। এই যে দেখেন কি, রহিমা ইয়ারহামু, ইয়ারহামু ইয়ারহামানে ইয়ারহামুনা, কিন্তু এই যে লাম আসছে ওয়ালাম ইয়ারহামু, এবং তারা রহম করলো না, দয়া করলো না ইউসুফকে as-সগীর। এই ইউসুফের এটা সিফাত বর্ণনা করতেছে। ছোট ইউসুফকে, ছোট্ট বাচ্চা ইউসুফকে তারা দয়া করলো না, দয়া দেখালো না। তারপর ওয়ালাম ইয়ারহামু ইয়াকুবা শাইখান কাবীরা, ইয়াকুব আলাইহিস সালাম অনেক বড় শাইখ ছিলেন। তিনি তাকেও দয়া করলেন না। তাকেও দয়া করলেন না। হ্যাঁ, ওয়ালাম ইয়ারহামু এবং তারা দয়া করলেন না ইয়াকুব আশ-শাইখাল কাবীরা, একজন বয়োবৃদ্ধ ব্যক্তি ইয়াকুব, তাকেও তারা রহম করলো না। যেটা ফের মুস্তাকবিলটা আসছে, মুস্তাকবিলটা আসছে, মুস্তাকবিল মারুফ আসছে। ও মানে কোন বাহাস তাই? হ্যাঁ, বাহাস লামে তাকিদ, বাহাস নাফি জাহাদ, বিলাম জাহাদ দারফুল বিলাম দার, মুস্তাকবিল মারুফ।
হ্যাঁ, বাহাস, ভবিষ্যৎকালে না বোঝাচ্ছে। হ্যাঁ, নাফি, জাহাদ। এই যে লাম, লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, সেইটা। এই যে লাম ইয়ারহামু। জি। ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে পরেরটুকু আমাদের তানভিন আপু আপনি পড়েন। আগে থেকে একটু দেখে ওয়াকা আসলে তাইলে এখানে পড়া একটু সুবিধা হয়। আজকে মনে হয় ফারহানা, শারমিন আপু আপনি একটু দেখে আসেননি। আচ্ছা, জি, ওয়াকানা তানভিন। ইউসুফু ওয়ালাদান সাগীরান। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন ছোট ছোট ছেলে। ওয়াকানা হুম, কলবুহু সাগীরান, এবং তার অন্তরও ছিল ছোট। হুম, ওয়াকানাতিল বিরু আমিকাতান আমিকাতান, হুম। এবং এই বি এর কিন্তু এটা মুয়ান্নাস, ঠিক আছে? জি জি এই জন্য কানাত। কানাত আসছে। হুম, এবং কূপটি ছিল অনেক গভীর। হুম, ওয়াকানাতিল বিরু মুজলিমাত, এবং কূপটি ছিল অন্ধকারাচ্ছন্ন, বা হুম। অন্ধকার নয়। ওয়াকানা ইউসুফু ওয়াহিদান, এবং ইউসুফ আলাইহিস সালাম একাকী ছিলেন। হ্যাঁ, তার মানে ওই যে কূপের মধ্যে একাকী ছিলেন। একাকী ছিলেন, যেই কূপটি ছিল অন্ধকার এবং গভীর গভীর। ছিলেন। ওয়ালাকিন্নাল্লাহু বাশশারা ইউসুফা কেমন পড়া হলো? এটা তো ওয়ালাকিন্নাল্লাহা জের জবর না থাকলেও তো ভুল হওয়ার কথা ছিল না। ওয়ালাকিন্নাল্লাহা বাশশারা এখন বলো তো, ওয়ালাকিন্নাল্লাহা, এখানে হা হলো কেন? জবর হলো কেন? যে প্রথমে ওয়ালাকিন্না আসছে সেজন্য। ওয়ালাকিন্না কি? যে হারফুল, হারফুল জার নাকি? না না, তো নামটা ভুলে গেছি। আল হারাফুল মুশাব্বাহাতু। মুসাফা হ্যাঁ, আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল এর মুসাফাহাতু। মধ্যে একটি। তো এটার আমল কি? এটা আসলে এর পরের শব্দটাতে জবর পেয়ে যাবে। ওইটা না, পরের শব্দটা এই এই ধরনের কোনো নিয়ম না। বলতে হবে যে এইগুলো, এটা আসার পরে এটার যে ইসিম, অর্থাৎ যেটা মুবতাদা ছিল সেটা জবর হয়ে যাবে। জবর হয়ে যাবে, জি। হুম, ঠিক আছে, ওকে। তাহলে ওয়ালাকিন্নাল্লাহা। ওয়ালাকিন্নাল্লাহা বাশশারা ইউসুফা। আল্লাহ তাআলা ইউসুফকে সুসংবাদ দিলেন, কিন্তু আল্লাহ তাআলা ইউসুফকে সুসংবাদ দিলেন। হুম, ওয়াকালা লাহু, এবং তাকে বললেন, লা তাহজান ওয়ালা তাখফ, ভয় পেও না এবং দুঃখিত হইও না। কোনটা কি ভালো করে আবার পরে আমরা তো বুঝবো না যে লা কোনটার মূলত। লা তাহজান হচ্ছে দুঃখিত হইও না, হাজিনা থেকে আসছে এটা। হুম, আর ওয়ালা তাখফ মানে ভয় পেও না, ওকে, গুড। খাফা, খাফা থেকে। হুম, খাফা ইয়াখাফু। ইন্নাল ইন্নাল্লাহা মাআকা, আল্লাহ তোমার সাথে আছেন, নিশ্চয় হুম, আল্লাহ তোমার সাথে আছে। ওকে। ওয়াসায়াকুনু লাকা শা'নুন, এবং তোমার সাথে আহ কিছু একটা ঘটবে এরকম সায়াকুনু লাকা শা'নুন, তোমার জন্য একটা শান হবে, তোমার জন্য মানে একটা ব্যাপার বড় অলৌকিক কিছু হবে। রয়েছে বা হবে। জি। তাই অথবা অলৌকিক না হয়ে মর্যাদাবান, মর্যাদা বা মর্যাদাকর কিছু রয়েছে এরকমের। ওকে, তারপর? তায়াহদুরু ইলাইকাল ইখওয়াতু ওয়া তুখবিরুহুম বিমা ফাআলুহু, হুম, এবং তোমার তোমার ভাইদেরকে তাই দেখাও। না না, ভালো করে অল্প অল্প করেন। সাধারণে আমি তো লিখিনি।
সায়াহদুরু, এই সাটা বাদ দিলে ইয়াহদুরু, সায়াহদুরু মানে কি? হাদারা ইয়াহদুরু। হাজির হবে, উপস্থিত হবে। আচ্ছা, তোমার ভাইয়েরা ইলাইকা, হ্যাঁ তোমার কাছে, আল ইখওয়াতু ভাইয়েরা, ভাইয়েরা তোমার কাছে তোমার কাছে উপস্থিত হবে অচিরেই। এই যে সিন মানে কি, এটা ভবিষ্যতে। অদূর ভবিষ্যৎ, মানে খুব বেশি দূরে নয়, অচিরেই তোমার ভাইয়েরা তোমার কাছে উপস্থিত হবে, আসবে। জি। তারপর ওয়া তুখবিরুহুম, তাদেরকে খবর তুমি, দাও। না এটা দাও তুমি না তো, বলো, এটা তো জাস্ট বর্ণনা করা হচ্ছে। ওয়াতুখ বিরুহুম, এবং তুমি তাদেরকে জানিয়ে দেবে, জানিয়ে দাও। না বিমা দেবে, ফা যা এটা কিন্তু আদেশ করা হচ্ছে না, জাস্ট জি, এরকম একটা কিছু বলা হবে, ওই ঘটনাকে জাস্ট বর্ণনা করা হচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। জি। ওয়া তুখবিরুহুম বিমা ফাআলুহু, হুম, এবং তুমি তাদেরকে জানিয়ে দেবে যা তারা করেছে। যা, হ্যাঁ যা তারা তোমার সাথে করেছে। নষ্ট এই যে, করেছে। অথবা ফাআলুহু, যা তারা করেছে, এই যে হুটা মানে যেই কাজটা জি, ওই ওইদিকে হতে পারে। কাজটাকে নির্দেশ করতেছে। হুম, ওয়ালাম্মা ফারাগু ওয়ালাম্মা ফারাগু মিন শা'নিহিম ওয়া আলকাউ ইউসুফা ফিল বি'রি ইজতামাউ ক্বালু মাযা নাকুলু লিআবি। ওয়ালাম্মা ফারাগু মিন শা'নিহিম, ওয়ালাম্মা ফারাগু, যখন তারা ফারাগ যখন হলো, তারা যখন পেল, তারা অবসর পেল, যখন তারা অবকাশ পেল, মিন শাআনিহিম তাদের কাজ থেকে। ঘটনা থেকে। এবার কিন্তু এই শাআন বলতে কিন্তু এই, এই যে এই শাআন শব্দ একই, কিন্তু অর্থ বেশ দুই রকমের হবে। অর্থব্যস্ত হবে। জি। হ্যাঁ, মানে তাদের ইউসুফকে কূপে নিক্ষেপ করার কাজ কাজ থেকে যখন তারা শেষ মুক্ত হলো, হলো। ওয়া আলকাউ ইউসুফা, তারা ইউসুফ নিক্ষেপ কে নিক্ষেপ করলো, ফিল বিয়ের। বি'রি কূপে। হুম, ইউসুফকে যখন তারা আহ, মানে কূপে নিক্ষেপ করার কাজ থেকে বিরত মানে মুক্ত হলো অবকাশ এবং পেল, একসাথে হ্যাঁ ফ্রি একসাথে হলো। হয়ে এই যে তারা বলল, আসলে প্রকৃতপক্ষে এই যে আমরা বলি না যে তুমি কি ফ্রি আছো, জি তখন আমরা ফারাগুন, বলি যে হাল আনতা ফারিগ, অথবা হাল আনতা মুতাফারিগ, তুমি কি ফ্রি আছো, তুমি কি অবসরে আছো। তার মানে এখন যদি বলে নাম, তাহলে হাইয়া নাযহাব ইলা সুক, চলো বাজারে যাই। অথবা হাইয়া নাকরা আল কিতাব, হাইয়া নুশাহিদ সিনেমা, এরকমের। তাহলে এখানে ফারাগ শব্দের অর্থ হলো অবকাশ পাওয়া, তারপরে ফ্রি থাকা, মুক্ত হওয়া। এই ধরনের অর্থ এখানে তুলতে হবে। ওকে, তারপরে ইজতামাউ। তামাউ ক্বালু, তারা একত্রিত হলো এবং বলল, মাজা নাকুলু লিআবিনা, আমরা আমাদের বাবা পিতাকে কি বলবো। হুম, কলা না'দুহুম তাদের মধ্যে কিছু কেউ একজন বলল, কানা আবুনা নাকুলু আখাফু আইয়াকুলাহু এটা ভালো করে পড়া হয় নাই। কানা আবুনা ইয়াকুলু আখাফু হুম, আইয়াকুলাহু যিবু যিবু হুম, ফানাকুলু এভাবে লাহু সাদাকাতা ইয়া আবানা সাদাকালাহু যিবু। তাদের মধ্যে কেউ বলল, আমাদের বাবা বলেছিলেন তিনি ভয় পান যে নেকড়ে তাকে খেয়ে ফেলবে। হুম, অতএব আমরা বলবো, আমরা সত্য বলবো সাদাক্তা, যে না আমরা বলবো আমরা, এই যে ফানাকুলু লাহু, তাহলে আমরা তাকে বলবো, সাদাক্তা ইয়া আবানা, হে বাবা, হে আমাদের পিতা, আপনি তো সত্যই বলেছেন। বলেছেন।
যে তাকে নেকড়ে খেয়ে ফেলেছে। হুম ওয়াফ ওয়াফ ওয়াফাকা ওয়াফাকা ওয়াফাকাল হুম ইখওয়াত ওয়াফাকাল ইখওয়াতু ওয়াতে শুধু টান দিতে হবে আর কোথায় টানা যাবে না ওয়াফাকাল ইখওয়াতু আলা যালিকা। ভাইয়েরা এই ব্যাপারে একমত হলো। হুম ওয়াকালু নাআম নাকুলু লাহু ইয়া আবানা কাদ আকলাহু যাবু। কিন্তু আপনি যদি এই হামজাতে টানেন তাহলে কিন্তু আর একটা বাবা থাকে না অনেকগুলো বাবা হয়ে যায় আবনের বহুবচন কি জানেন না হুম না আবা জানেন না আবুন আবুন হুম আবাউন আচ্ছা তাহলে আবানা আমাদের ক্বালু পিতা। ফানাকুলু তাহলে আমরা তাকে বলবো ইয়া আবানা হে আমাদের পিতা কদ আকালাহু যিব তাকে নেকড়ে বাঘ নেকড়ে খেয়ে খেয়ে ফেলেছে। ফেলেছে ক্বালা বা'দুল ইখওয়ানি ভাইদের মধ্যে কয়েকজন বলল ওয়ালাকিন মা আয়াতু যালিকা। হুম কিন্তু কিন্তু ওই আহ, বিষয়ের আলামত বা নিদর্শন কি চিহ্নটা কি ও কোনো একটা নিদর্শন কি কি দেওয়া যায় হুম হুম ক্বালু আয়াতু যালিকা দাম। হুম তারা বলল এই যে ওই রক্তের যে ওই রক্তই হলো আয়াত বা নিদর্শন ওয়া আখাযাল ইখওয়াতু কাবশান ওয়াজাবাহু। হুম তারা একটি মেষ ভাইয়ের একটি মেষ ধরে জবাই করল। আচ্ছা ওয়া আখাযু কামিসা ইউসুফা সাবাগুহু। হুম আখাযু এবং কামিস ইউসুফা তারা ইউসুফের জামায় জামা নিয়ে আসলো অসবাগুহু এবং তাতে রং রঙিন করে রক্তে রঙিন করে দিল সবাগা ইয়া সবাগু মানে হলো রং করা রঙিন রং করা। রঙিন করা সেখান থেকে সিবগাহ এইটার হলো মাসদার সিবগাহ ওই যে সিবগাহ কিন্তু একটা ইয়াও আছে কোরআনের মধ্যে আয়াতেও আছে সিবগাত আল্লাহ আল্লাহর রং তারপর ওয়াফারিহাল ইখওয়াতু জিদ্দান। এবং ভাইয়েরা অনেক বেশি খুশি হলো। হুম ওয়াকালু আল-আন ইউসাদ্দিকু আবুনা। এবং তারা বলল এখন আমাদের পিতা বিশ্বাস করবে অথবা সত্যায়ন করবে এটার প্রকৃত অর্থ হলো সত্যায়ন করা মানে হলো একটা বিষয় যখন আপনার কাছে নিয়ে গিয়েছি এই বিষয়টা সত্য নাকি মিথ্যা ঠিক আছে এটা যদি সত্য হয় তাহলে আপনি বলে একটা স্বাক্ষর করে দিলেন যে, হ্যাঁ সত্য ছবি সত্যায়ন করে কাগজপত্র সত্যায়ন করে মানে এটা সত্য এখানে ভুল নাই তো তার মানে হচ্ছে বিশ্বাস করা এটার আর একটা অর্থ বিশ্বাস করা অর্থ হয় তাহলে দুটাই হতে পারে আমাদের পিতা এখন সত্যায়ন করবে অথবা আমাদের পিতা এখন বিশ্বাস করবে ঠিক আছে আর কে পড়বেন কম। আচ্ছা সঞ্জিদা আপনি পড়তে পারবেন অথবা ফারহানা শারমিন আপু আপনি আর শিরিন আপু তো আপনি অসুস্থতায় ভুগছেন মনে হয় একটু কিছুটা আমি আসলে শব্দ শিখিনি তো আচ্ছা আমি বলতে হেল্প পারছি না। করব আপনি অন্তত পড়েন আপনাকে সুযোগ দিব না হলে আমি বলবো ইনশাল্লাহ
আমামা ইয়াকুব আলাইহিস সালামের সামনে। হুম ওয়াজাউ আবাআহুম ইশাআন ইয়াবকুনা। হুম ওয়াজা মানে যাওয়া। তারা আসলো আবা তারা আসলো আহম তাদের তাদের বাবার কাছে। তাদের বাবার কাছে ঈশা আন কখন এটা সময় বোঝাচ্ছে ঈশার সময় ইশার সময় হ্যাঁ তাদের ইয়াবকুনা কাঁদতে 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 এটা কাঁদতে হাল তাদের বাবার বোঝাচ্ছে সামনে আসলো। হ্যাঁ ঈশা তারা তাদের বাবার কাছে ঈশার সময় কাঁদতে কাঁদতে আসলো এটা এটা যদি এভাবে যদি অনুবাদ করতে সমস্যা হয় তাহলে একটু ভেঙে করার সুযোগ আছে ওয়াজাউ আবাআহুম ইশাআন তারা তাদের বাবার কাছে ঈশার সময় আসলো ইয়াবকুনা এবং তারা কান্না করতে থাকলো কিন্তু প্রকৃতপক্ষে এটা একটা হাল বোঝাচ্ছে এই জন্য আমরা একই বাক্যে অনুবাদ করতে পারবো যে তারা তাদের বাবার কাছে কাঁদতে কাঁদতে ঈশার সময় আসলো ঠিক আছে আমরা জি এই টার্মটা পড়ে নাই হাল বলতে একটা টার্ম আছে গ্রামাটিক্যাল একটা অধ্যায় আছে মোটামুটি বড় ধরনের একটা অধ্যায় এটা গুরুত্বপূর্ণ কোনো এক সময় যদি সুযোগ হয় পড়াবো ইনশাল্লাহ তো এই হাল হয়েছে আর কি তারপর ক্বালু ইয়া আবানা হে আমাদের তারা বলল হে আমাদের পিতা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা নেকড়ে আচ্ছা কলু ইয়া ইউসুফ আবানা তারা বলল তারা বলল হে আমাদের পিতা ইন্না নিশ্চয় যাহাবনা নাস্তাবিকু আমরা দৌড়াদৌড়ি করতে গিয়েছিলাম অথবা প্রতিযোগিতা এটা দৌড়ের প্রতিযোগিতা করতে গিয়েছিলাম সাবাকা ইস্তাবাকা ইয়াস্তাবিকু মানে হলো দৌড়াদৌড়ি করা অথবা প্রতিযোগিতা করা এটা বিশেষ করে দৌড়ের প্রতিযোগিতা করা তাইলে জাহাব না নাস্তাবিকু আমরা দৌড়ের প্রতিযোগিতায় গিয়েছিলাম ও তারা না ইউসুফা আর আমরা ইউসুফকে রেখে গিয়েছিলাম ইংদা মাতা আইনা মাতা মাতা মানে হলো সম্পদ ঠিক আছে সম্পদের এটা কাছে। কোরআন হাদিসে প্রচুর ব্যবহার আছে এই শব্দটা মুখস্থ অনিবার্যভাবে করতে হবে মাতা মানে সম্পদ ইংদা মাতা আইনা আমাদের সম্পদ আমাদের জিনিসপত্রের কাছে ইউসুফকে রেখে গিয়েছিলাম ফা আকালাহু যিব তাই তাকে নেকড়ে খেয়ে ফেলেছে ক্লিয়ার হয়েছে আয়াতের অনুবাদ ক্লিয়ার হয়েছে জি ওকে তারপর ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিবিন তারা ওয়াজা আসলো এবং এবং এসে কামিজের উপর জামার উপর বিদামিন রক্ত বুঝাচ্ছে হ্যাঁ ওয়াজা উ এবং তারা আসলো আলা কমিসি বি দামিং কাযিবিন তারা রক্ত মাখা মিথ্যা রক্ত মাখানো জামা নিয়ে আসলো ক্লিয়ার জি ওকে ওয়াক্কালু হাযা দামু ইউসুফা তারা বলল এটি ইউসুফের রক্ত মাখা জামা রক্ত হ্যাঁ এটি ইউসুফের রক্ত ওকে ওই যে রক্তের দিকে বিশেষ করে মনোযোগ দিয়েছে আর কি ওয়াকানা আবুহুম ইয়াকুবু নবিয়ান তাদের পিতা ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন হুম ওয়াকানা শাইখান কাবিরান তিনি বড় শাইখ ছিলেন হুম ওয়াকানা আকালা মিন আওলাদি তিনি তার ছেলেদের আগ্রহী কিন্তু আচ্ছা চিন্তা এই যে কি হচ্ছে আকল ছেলেদের ব্যাপারে এটা কোন কোন সিগা যদি বলতে পারেন তাহলে বুঝবো যে আপনি ভালোভাবে অনুবাদ করতে পেরেছেন ওয়াকানা আকালা কেমন হ্যাঁ ওখানে আকল এই আকল কোন সিগা মানে আফ আলু থেকে আসছে হুম আফ আলু আফালা
এটা এটা কিন্তু কোনো ফেল না, এই মুহূর্তে ফেল না, এটা একটা ইসিম। এটা একটু আরো সহজ করে দিলাম। আকাল মানে আকিলান হচ্ছে চিন্তাশীল, তার থেকে হুম। আকালা হচ্ছে আমি ইসমে চিন্তা তাফদীল। শুরু করেছি। হ্যাঁ, এটা এটা ইসমে মানে তাফদীল আমি হয়েছে। হচ্ছে হবে আকিল, এই যে জানি। শব্দটা হলো আকিল, মানে জ্ঞানী, মানে আলিম মানে চিন্তা জ্ঞানী, কিন্তু এইটার এই আলিমের চাইতেও এইটা কিন্তু আরো বেশি আর কি জ্ঞানী এবং গভীর। এই যে আলিম মানে কি, যে কোনো একজন একটা কিছু জানে, কিন্তু মনে তার কতটুকু সায় দেয়, এটা হলো বিষয়। এটা হলো একজন জানে, একই সাথে তার মনের সাথে কানেকশন আছে, এটা ঠিক আছে, একদম উপলব্ধ যে জ্ঞান। আমি একটা জিনিস জানি কিন্তু এটা আমি উপলব্ধি করি না, কিন্তু আমার উপলব্ধির সাথে যে জ্ঞান, আর উপলব্ধির সাথে যারা চিন্তা চিন্তা করে বা জানে কোনো কিছু, তারাই হচ্ছে আকিল। ওকে, চিন্তা সেখান ছেলেদের থেকে ব্যাপারে আকলু, জানতেন। আকলু এটা ছিল পেশ, কিন্তু ওয়াকানা আকলা, এটা এই কানা এর ইসিম, মানে হলো যে ফাইল, এটা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। তার মানে ওয়াকানা ইয়াকুবু, ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন আকালা মিন আওলাদিহি। ওকে, আর ছেলেদের সম্পর্কে চিন্তাশীল, বুঝতেন, অধিক ভালো বুঝতেন বলতে হবে, সবকিছু। ইয়াকুব চিন্তাশীল। আলাইহিস সালাম ছিলেন তার সন্তানদের চাইতে অধিক জ্ঞানী, অধিক চিন্তুক। ইসমে তাফদিলের সিগা, এটা তো বুঝতে হবে। তারপর আগাই। ওয়াকানা ইয়াকুবু ইয়ারিফু আন্না যাহবু ইযা আকালা আন্না যিবা, ইনসানান। আন্না যিবা একই সাথে হলো, আন্না এখানে যিবা। যে দেখা যাচ্ছে জের, আর আন্না এর কারণে এখানে জবর হয়ে যাবে। ইয়াকুব আলাইহিস সালাম বুঝলেন আন্না যিবু আন্না যিবা নেকড়ে, নিশ্চয় নেকড়ে, নিশ্চয় নেকড়ে ইজা আকালা ইনসানান, হুম, নেকড়ে মানুষকে যখন খাবে, খায়, যখন যখন নেকড়ে মানুষকে খায়। যারা হা যারা হাহু জারহাহু, যারাহু ওয়াশাক্কা হুম, কামিসা। এটা আগে বাদ দেন। জারহা, যারা জারহাহু, হা যারা হাহু হ্যাঁ, জারহা ওয়াশাক্কা মানে হলো আঘাত করা, ক্ষত বিক্ষত করা। হ্যাঁ, তাকে আঘাত করে, তাকে আঘাত করে ওয়াশাক্কা কামিসাহু, মানে জামাটা ক্ষত বিক্ষত হবে এবং কিন্তু জামাকে ছিঁড়ে ফেলে, প্রমাণে শাক্কা ফুলকপি ইয়াশক। হ্যাঁ, এটার ইয়া হলো ছিঁড়ে ফাটল। ফেলা, ভেঙে ফেলা। বিশেষ করে এটা ভেঙে ফেলা অর্থে, অথবা ফাটিয়ে ফেলা। শক্ত কোনো কিছু হলে সেটা মানে ফাটানো। আর এটা যেহেতু কামিজ, তার মানে এটা ছিঁড়ে ফেলা, এই রকমের আমাদের অনুবাদ করতে হবে। তাহলে কি হলো, এখান থেকে ইদা আকালা ইনসানান, এই যে তার আগে তো যিব আছে, আন্না যিবা ইদা আকালা ইনসানান জারহাহু ওয়া শাক্কা কামিসাহু। কি অনুবাদ হলো? তিনি বুঝলেন যে যদি নেকড়ে কোনো মানুষকে খেয়ে ফেলে তাহলে তার জামাটি ক্ষতবিক্ষত হবে, মানে ছিঁড়ে যাবে। হ্যাঁ, তার আগের কথা কি, তাকে ক্ষতবিক্ষত করে ফেলবে। জারাহা মানে কি, ক্ষতবিক্ষত আঘাত হবে। করবে। আঘাত করা মানে কি, যে নেকড়ের তো বড় বড় নখ আছে, তাই সেই নখ দিয়ে যদি আঘাত করে, তাহলে সেই নখ দিয়ে কি করবে, জারাহা ক্ষতবিক্ষত করবে, আঘাত করবে। অশাক্কা কামিসহ, তাহলে উপর থেকে যদি তাকেই আঘাত করে, অবশ্যই তার জামা কাপড়ে ছিঁড়ে যাবে, তাই না? অশাক্কা কামিসহ, এবং তার জামা জামা বা কাপড় শার্টও ছিঁড়ে যাবে। ওয়াকানা কামিসু ইউসুফা সালিমান, ইউসুফের জামা ছিল মানে ক্ষতবিক্ষত হয়নি, ঠিকঠাক ছিল, বুঝাচ্ছে। না, সালিমান ছিল মানে অক্ষত ছিল, অক্ষত ছিল। নিরাপদ ছিল। কিন্তু কিন্তু এই যে ইউসুফের জামা ওরা কি কি অবস্থায় আসছে একটু বোঝার চেষ্টা করেন। ওরা একটু আগে ওই যে রক্তমাখা জামা নিয়ে আসার একটা অভিনয় করেছে না,
সেটা নিয়ে এসে সামনে দেখাচ্ছে, বাবা এই যে দেখো ইউসুফের জামা ওকে খেয়ে ফেলছে। তো এখন ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে মানুষকে যখন নেকড়ে আঘাত করে বা খেয়ে ফেলে তখন কি করে, আঘাত করে এবং তার শার্ট বা জামা কাপড়ও ছিঁড়ে ফেলে। কিন্তু এই লাইনে কি বলা হচ্ছে, ওয়াকানা কমিসু ইউসুফা সালিমান, কিন্তু ইউসুফের জামা বা শার্ট একদম অক্ষত। অক্ষত, নিরাপদ। তারপর ওয়াকানা মাসবুগান ফিদ্দাম। হুম, এবং সেটি ছিল, বলেন, এবং সেটি ছিল মাসবুগান, সবাগা ইয়াসবাগু মানে কি রং করা, সেখান থেকে মাফউলের সিগা, মাফউলুন, মাসবুগুন মানে রংকৃত, রঙিন, রং করার সেটি ফলে কি হয়ে যায়, রঙিন। ওয়াকানা মাসবুগন ফিদ্দাম, এবং সেটি ছিল রক্তে রঙিন বা রক্তে রঞ্জিত। মানে এটা বোঝাচ্ছে কি, কৃত্রিমভাবে, কৃত্রিমভাবে রং করা, রং ওই রক্ত দিয়ে রং মাখানো, রং মাখানো হয়েছে। ইসমে মাফউলের সিগাগুলো কেমন হয় আমরা তো আগে পড়ে আসছি, তাই না? মাসবুগান যেখানে রং করা হয়েছে। এটুকুর অনুবাদ করেন, বলেন। কারণ এটি কিন্তু এটি রঙে রঞ্জিত করা ছিল। ছিল। ফারাফা ইয়াকুবু আন্নাহু দামুন কাদির। ইয়াকুব আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম বুঝলেন আন্নাহু দামুন কাদিব, নিশ্চয় এটি হচ্ছে রং করা মিথ্যা রক্ত। কাদিব মানে কি, মিথ্যা, নিশ্চয়ই কি অসত্য, মিথ্যা রক্ত। হ্যাঁ অসত্য রক্ত, মিথ্যা রক্ত। ওয়ান্না কিসাতাল ওয়ান্না কিসসাতা যিব, আর নেকড়ের এই গল্প, কাহিনী, নেকড়ের গল্প, কিসাতুন মাউদুয়া, হ্যাঁ বানোয়াট, বানোয়াট, এই মাউদুআ গল্পটি মানে বানোয়াট। পরিবেশনকৃত, মাউদু মানে হলো পরিবেশনকৃত, মানে কি বানোয়াট, একটা বানোয়াট গল্প। এটা একটা বানোয়াট গল্প। ফাকালা দিয়া ওয়ালিদিহি, অতঃপর তারা বলল, তার ছেলেরা বলল, ফাকালা, এবং ইয়াকুব আলাইহিস সালাম বললেন লি আওলাদিহি, তার তার ছেলেদেরকে সন্তানদের, বাল হাযিহি কিসাতুন ওয়াদাতুমুহা, বরং এই গল্পটি বানোয়াট, হ্যাঁ তোমরা বানিয়েছো। মানে তোমরা বানিয়েছো। মানে দুই রকমের সেন্টেন্স এখানে, বাল হাদিহি কিসসাতুন, বরং এটি এমন একটি গল্প, ওয়াদাতুমুহা যা তোমরা বানিয়েছো। যা তোমরা বানিয়েছো। ফাসাবরুন জামিল, হ্যাঁ ফাসাবরুন জামিল, সাবরে জামিল মানে কি সুন্দর ধৈর্য, উত্তম ধৈর্য। আচ্ছা তারপর ওয়াহাদিনা ইয়াকুবু আলা ইউসুফা হুজনান শাদীদান। ওয়াহাদিনা, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের উপর অনেক বেশি খুবই দুঃখিত হলেন। খুবই দুঃখিত হলেন। ওয়ালাকিন্নাহু সাবারা সাবরান জামিলা, কেননা তিনি ধৈর্য ধরলেন এবং না না না, ওয়ালাকিন্নাহু কিন্তু তিনি, ওই আগেরটার একটু ভিন্ন কথা বলা হচ্ছে। যে আগে বললো কি যে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের প্রতি খুবই দুঃখিত হয়ে পড়লেন, ওয়ালাকিন্নাহু কিন্তু তিনি, সবারা ধৈর্য ধারণ করলেন, সবরং জামিলা তিনি উত্তম ধৈর্য ধারণ করলেন। এবং আরেকটা বিষয় যে গতদিন আমরা কিন্তু বলেছিলাম মাফউল,
হ্যাঁ, মাফউলে মুতলাক, যেটা হচ্ছে আমি এমন একটা ফেল ব্যবহার করব সেই ফেলেরই মাসদার নতুন করে আবারও নিয়ে আসবো, তাহলে ওইটার তীব্রতা, ওইটার একদম কি বলবো যে এমফেসিস করার যে সর্বোচ্চ লেভেল সেটা বোঝাবে। ওয়ালাকিন্নাহু সাবারা সাবরান জামিলা, কিন্তু তিনি অনেক বেশি বিরাট ধৈর্য ধারণ করলেন, অথবা তিনি খুবই চমৎকার। আসলে এটার আমি চমৎকার করেই অনুবাদ করতে পারছি না যে এই বাংলায় কি বললে ভালো হবে, ওই কাছাকাছি। সুন্দরভাবে ধৈর্য ধারণ করলেন। এটা তো এখানে লেখা আছে, কিন্তু এই যে মাফউলে মুতলাক যে আছে, এটার যে আবার এখানে এমফেসিস দিয়ে বলা, এটার ভাষায় খুঁজে পাচ্ছি না। মানে ব্যাপারটা শুধু এতটুকু বলি যে তিনি ধৈর্য ধারণ করার মতো ধৈর্য ধারণ করলেন, খুবই ধৈর্য ধারণ করলেন। আচ্ছা, আর এমনি যেটা লেখা আছে জামিল যেহেতু, তাহলে তিনি উত্তম ধৈর্য ধারণ করলেন। আচ্ছা, আমরা আরেকটু পড়বো নাকি অনেক সময় হয়ে গেছে? আমরা আজ আর আসলে না আগাই, অনেক সময় পার করেছি। তাহলে আমরা আজকে কত 4 এবং 5 এই দুইটা পড়েছি। তবে আমাদের আর একটু বেশি করে পড়া উচিত। আপনারা যদি একটু পড়ে আসেন, তাহলে এই যখন আপনাদেরকে পড়তে দিব আপনারা নিজেরাই দ্রুত অনুবাদ করে গেলে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। আমরা অন্তত 3টা করে গল্প পড়লে অনেক দূর আগাইতে পারবো, তাছাড়া খুব বেশি দূর কিন্তু এই বইয়ের ভিতরে যেতে পারবো না। যে ওয়ার্ড মিনিং গুলো একটু জানলে তখন তাড়াতাড়ি জাগাতে পারবে।